আসসালামু আলাইকুম। আজকে আমরা আহ, প্রবাসীর গল্পে যে আমরা এপিসোডটা করতেছি। আজকে আমাদের এপিসোডে থাকতেছে আমাদের প্রিয় ফয়সাল ভাই। ফয়সাল ভাই কেমন আছেন? ভালো একটা ক্যারিয়ারের জন্য আপনি কি কি স্কিল ডেভেলপমেন্ট করছেন? স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট স্কিল করছি হ্যাঁ, কি কি স্কিল ডেভেলপমেন্ট করছেন? সাধারণভাবে যারা একদম জেনারেল পর্যায় থেকে সুপারভাইজার লেভেল সাইট সেফটি কোঅর্ডিনেটর এরকম পর্যায়ে যাইতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে, প্লাস নিজে প্রথমে সিঙ্গাপুরে আসার পরেই এই কোর্স গুলা করতে হবে। একটা পজিশনে যাইতে গেলে আপনার অবশ্যই সার্টিফিকেট গুলা দরকার, যে সার্টিফিকেট গুলো দরকার। প্রথমে আপনি সুপারভাইজার হতে গেলে সেফটি সুপারভাইজার কোর্স লাগে, ম্যানেজ ওয়ার্ক এন্ড হাইট কোর্স লাগে, অথবা ওয়ার্ক এন্ড হাইট কোর্স লাগে। এইটা সাধারণভাবে। আচ্ছা, মানে এরপরে প্রবাসীদের গল্পে আমাদের অডিয়েন্স আপনার কাছে জানতে চাচ্ছে আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য প্রথম আপনি কি স্কিল আপগ্রেড করছেন, কি স্কিলটা করছেন? প্রথম যেটা করছি সেটা হচ্ছে যে সেফটি সুপারভাইজার কোর্স। সেফটি সুপারভাইজার কোর্স, অর্থাৎ ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথের যে সুপারভাইজারের যে নলেজটা থাকা দরকার এইটা সেই নলেজটা আপনি অ্যাচিভ করছেন আপনার সুপারভাইজ ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ সুপারভাইজার হিসেবে। হুম, সেটা যে কোনো পর্যায়ে যে কোনো ওয়ার্কার অথবা যে যে কেউ কোনো যে কোনো সেক্টরে, যে কোনো সেক্টরে লাইক মেরিন ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, প্রসেস প্লান্ট, সব সেক্টরে এক একটা করে ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ সুপারভাইজার কোর্স কোর্স আছে। তো ফার্স্ট স্টেপ। সেইটা আপনি ফার্স্ট স্টেপের মাধ্যমে আপনার স্কিল ডেভেলপমেন্ট শুরু করছেন। প্রথম, হ্যাঁ, এরপরে আরো কোর্সেস আছে, এগুলো কমপ্লিট করতে হবে। যেরকম যে আপনি যদি আর্ট ওয়ার্কের কাজ করতে যান, আর্ট ওয়ার্কের কাজে কিন্তু লাগে, হ্যাঁ, যদি কোথাও এক্সকাভেশন হয় হুম, সেখানেও লাগে, টানেলের কাজ করতে গেলে টানেলের এটা লাগে, হ্যাঁ, কনফারেন্সে যে কাজ কাজ করতে করতে গেলে হলে ওইটার মধ্যে লাগে। এরকম প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা ফিল্ড আছে। হ্যাঁ, এগুলো আপনাকে অর্থাৎ আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে এবং ওই সেক্টরে আপনার কাজের রিলেভেন্ট যে কোর্সগুলো আছে সেগুলো ওখানে স্কিল আপগ্রেড অথবা স্কিল ডেভেলপমেন্টে যে কোর্স আছে সেগুলো একজন নতুন লোক, নতুন প্রবাসী এগুলো করতে পারে, তাই না? পড়াটা অবশ্যই অবশ্যই দরকার। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দেখা গেছে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা যায়, স্যালারি আপগ্রেড করা যায়, ভালো একটা স্যালারি পাওয়া যায়, ভালো যেটাকে ইনক্রিমেন্ট যেটা বলে ভালো ইনক্রিমেন্ট হয়, তারপরে প্রমোশন হয়, তাই না? প্রমোশন পাইতে গেলে এগুলো করতেই হবে, বাধ্যতা থাকতে হবে, আর যদি না থাকে তবে আমি যেটা বলতে চাইতেছি এটা হইতেছে যে আমরা যেরকম তিন বেলা আমাদের খাবারটা প্রয়োজন, আমার মনে হয় ওয়ার্ক প্লেসে আপনার কাজের জায়গায় এই স্কিল আপগ্রেড করা অথবা স্কিল ডেভেলপমেন্ট করা ঠিক সেরকম একটা অবশ্যই থাকতে হবে, থাকতে হবে, করতে করতেই হবে। হবে। যদি কেউ মনে করে যে আমি এগুলা করবো না, আমি থাকবো, সিঙ্গাপুর সরকারকে টাকা দিব না, এরকম যদি চিন্তা ভাবনা করে, সে হ্যাঁ, সারা জীবন জীবন এখানে সেম পজিশনে থাকবে, থাকতে পারবো। সেম পজিশনে, হয়তো বা 1 টাকা বসে একটু দেখলো যে অনেকদিন আছে, যেটাকে বলে হালকা পাতলা। হ্যাঁ, হালকা পাতলা একটু বাড়াই দিল, হ্যাঁ, 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 18, 20, 22, 24 এরকম হয়ে গেল, হ্যাঁ, এরপর আর এই হবে না, না। এরপরে আর কোনো সুযোগ নেই।